হোক বিতর্ক, হোক বিতর্ক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে। হোক বিতর্ক। রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, আমার প্রিয়, তোমার প্রিয়, এপার বাংলা ওপার বাংলা, না 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 না, ওপার বাংলা নয়, বাংলাদেশিরা মোটেই পছন্দ করে না এই ময়ূক রঞ্জন ঘোষকে, এবং তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে। কেউ বলছে জোকার, কেউ বলছে হকার, কেউ বলছে নাট্যকার, কেউ বলছে মলম বিক্রেতা। অনেকের মতে ময়ূক রঞ্জন ঘোষ নাকি খবর পড়ে কম, নাটক করে বেশি। তার শোকে নিউজ শো না বলে কমেডি শো বলা উচিত। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? খবর পড়তে গিয়ে ময়ূক রঞ্জন ঘোষ নিউজ স্টুডিওর চারপাশে ছুটতে থাকে, কখনো এদিকে ছুটে, কখনো ওই দিকে ছুটে। হোক বিতর্ক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে। অনেকেই বলছেন ময়ূক রঞ্জন ঘোষ খবর পরিবেশন করেন কম, কিল চিৎকার করেন বেশি। স্টুডিওর মধ্যে লম্প ঝম্প শুরু করে দেন সিম্পাঞ্জির মতো, কখনো হাত পা নাড়েন, কখনো স্টুডিওর মধ্যে ঘুরতে শুরু করে দেন। জবাব চাই বাংলাদেশের, তাদেরকে বলছি ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক সংখ্যালঘু সংখ্যাগুরু তাদের শত্রু নয়, ময়ূককে যাইতে বলতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত অভিনয়, চিল চিৎকার, লম্প ঝম্প কেন করেন ময়ূক রঞ্জন ঘোষ? কেন কেন কেন? গতানুগতিক নিউজ পরিবেশন থেকে বাইরে বেরিয়ে এসে অতিরঞ্জিত করে খবর পরিবেশন করে টিআরপি অর্জন করাই হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষের মূল উদ্দেশ্য। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং মোহাম্মদ ইউনূস সরকারকে বারবার প্রশ্ন বানে বিদ্ধ করেছেন ময়ূক রঞ্জন ঘোষ। ওই কারণে বাংলাদেশের মনে করে ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশকে নিয়ে খবর পরিবেশনের পরিবর্তে প্রোপাগান্ডা ছড়িয়েছে বেশি। মোহাম্মদ ইউনূস অন্য কাউকে দায়িত্ব দিন, আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না। এই কারণে বাংলাদেশিরা বেজায় চটেছে ময়ূক রঞ্জন ঘোষের উপর, এবং সোশ্যাল মিডিয়ায় ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে বাংলাদেশিরা। কেউ বলছে ভারতের রিপাবলিক জোকার ক্লাউন, আবার কেউ বলছে কলকাতা হাওড়া স্টেশনের বিখ্যাত মলম বিক্রেতা। মাঝে মাঝে এতটাই উত্তেজিত হয়ে পড়ে শুধু ওপার বাংলা নয়, এপার বাংলার বুদ্ধিজীবীদেরও কামড় দিতে ছাড়ে না এই ময়ূক রঞ্জন ঘোষ। আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী বাবুরা, বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, তোমার বাড়ি যাবো, আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো। বন্ধুরা, জানো কি এই ময়ূক রঞ্জন ঘোষের গুরুদেবকে? কার কাছ থেকে এত ভালো অভিনয় শিখেছে এই ময়ূক রঞ্জন ঘোষ? নান আদার দেন অর্ণব গোস্বামী। শুধু ওপার বাংলা নয়, এপার বাংলা থেকেও দাবি উঠছে ময়ূক রঞ্জন ঘোষের এত সুন্দর অভিনয়ের জন্য দিদির উচিত ময়ূক রঞ্জন ঘোষকে অবিলম্বে মহানায়ক সম্মান দেওয়া উচিত, মহানায়ক পুরস্কার দিয়ে দেওয়া উচিত। এই ময়ূক রঞ্জন ঘোষ যতই লাফাক ঝাপাক, যতই চিল চিৎকার করুক, যতই খবর পরিবেশনের নামে কমেডি করুক, তা সত্ত্বেও এই ময়ূক রঞ্জন ঘোষের ফলোয়ার্স কিন্তু অগন্তি। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। তার এই অতিরঞ্জিত খবর পরিবেশনা অনেকেই পছন্দ করেন এবং তার ভিডিওগুলি ভয়ঙ্কর ভাইরাল হয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ময়ূক রঞ্জন ঘোষ ভালোভাবেই জানেন কিভাবে টিআরপি পেতে হয়। প্রশ্নটা করলাম, উত্তর আশা করছি আগামী 5 সেকেন্ডের মধ্যে হোক। লিখুন আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ভরিয়ে দিন। শেষে এক কথাই বলবো, যতই সমালোচনা হবে ততই বাড়বে ময়ূক রঞ্জন ঘোষের জনপ্রিয়তা। যতবার আক্রমণ আসবে ততবার সারা বিশ্বকে জানাবো। মজা আয়া।